আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমে আমাদের বুঝতে হবে যে এটা কোনো গিভ অ্যান্ড টেক প্রসেস না যে দোয়া করলাম আর সাথে সাথে পেয়ে গেলাম। আমাদের বুঝতে হবে যে আল্লাহ আমাদের দোয়া কবুল করতে বাধ্য নন, বরং তিনি দয়াময়, তাই কবুল করেন। প্রিয় ভাই ও বোন, ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আল্লাহ যদি চান তাহলে দোয়া করা ছাড়াই কাউকে সবকিছু দিয়ে দিতে পারেন। আবার তিনি চাইলে বছরের পর বছর দোয়া করা সত্ত্বেও কারো দোয়া কবুল নাও করতে পারেন। তাহলে দোয়া করার কি কোনো নির্দিষ্ট পদ্ধতি আছে? জি না, দোয়া করার কোনো নির্দিষ্ট পদ্ধতি নেই। আপনি এমনিতেই বসে বসে দোয়া করতে পারেন। হাত ওঠানোর প্রয়োজন নেই, কোনো কিছু করার প্রয়োজন নেই। শুধু বসে বসে বললেন যে আল্লাহ আমাকে এটা দিন ওইটা দিন, তাহলেও দোয়া হবে। তবে আপনি যদি কিছু বিষয় খেয়াল রেখে কিছু নিয়ম মেনে এই পদ্ধতিতে দোয়া করেন, তাহলে দোয়া কবুলের চান্স বেড়ে যাবে। সেগুলো কি কি? দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করা, তারপর দরুদ পাঠ করা, তারপর ক্ষমা চাওয়া, অন্যদের জন্য দোয়া করা, ইসমে আজম পড়া, নিজের জন্য দোয়া করা, আবার দরুদ পাঠ করা, আল্লাহর প্রশংসা করা। দোয়া কবুলের কিছু সময় আছে, সেগুলোতে দোয়া করলে দোয়া কবুলের চান্স বেড়ে যায়। যেমন আজান ইকামতের মাঝে দোয়া করা, তাহাজ্জুদে দোয়া করা, শুক্রবার আসর মাগরিবের মধ্যবর্তী সময়ে দোয়া করা, ফরজ নামাজে সালাম ফেরানোর আগে দোয়া করা, নামাজে সিজদায় দোয়া করা ইত্যাদি। এছাড়া দান খয়রাত করার পর সেটার উছিলা দিয়ে দোয়া করা যায়। নেক আমল করার পর সেটার উছিলা দিয়ে দোয়া করা যায়। এতেও দোয়া কবুলের সুযোগ রয়েছে। দোয়া করার কিছু পদ্ধতি আছে যা মেনে চললে দোয়া কবুলের চান্স বেড়ে যায়। যেমন ওযু থাকা অবস্থায় দোয়া করা, কিবলামুখী হয়ে দোয়া করা, দুহাত তুলে দোয়া করা, কান্নাকাটি করে দোয়া করা, আল্লাহর সুন্দর সুন্দর ও গুণবাচক সব নাম ধরে ডেকে দোয়া করা। দুইটা জিনিস আছে যা দোয়া কবুলের চান্স বাড়িয়ে দেয়, তা হলো ইস্তেগফার ও দরুদ পাঠ। সারাদিন অনবরত বেশি বেশি দরুদ ইস্তেগফার পড়া যায়। তাহলে দরুদ পড়ব নাকি ইস্তেগফার করব? যেটা ইচ্ছা, যেটা আপনার ভালো লাগে, অথবা দুইটাই করা যায়। তবে গুনাহ বেশি থাকলে ইস্তেগফার করা উত্তম মনে করি। দোয়া করার সময় একটা বিষয় গুরুত্ব দেওয়া উচিত, সেটা হলো মনোযোগ দিয়ে দোয়া করা এবং একমাত্র আল্লাহর কাছে দোয়া করা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, আর ভালো না লাগলে একটা ডিসলাইক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।